নাম স্মরণ করি, নাগ নাগিনীর গাইব পাহালা সুরে তাল ধরি, সালাম মা বাবার প্রতি। রফিক ভাই আহাই শিল্পী শেখর গাইয়া যায়, কেমন করে শীষ লাগে তার জীবন ফিরে পায়, মামুন খান ভাই প্রযোজনায়। নাগিনী জন্ম দিছে যমজ দুই শিশ নাগ, দেখে হয়ে যায় অবাক। ৩০টি বছর পার হইয়াছে তাদের অন্তরে কাটে দাগ, দিল মানব রূপে পূর্ণিমা সহবারে জাহানাই, আহাই তাদের খুশির সীমা নাই। নাগিন মাতা তাদের গায়ে বিষ প্রয়োগ করে দেয়, দুই ভাই বিষধর হয়ে যায়। গেল চলিয়া আহাই আইলো মাটির দুনিয়া, নাগিনী যে জোরার সাথী পাইল খুঁজিয়া, ধরে বুকে জড়াইয়া। বাজে সুর ধরে দুজন গাছের তলে, তবু বাহার শেষ নাগ মেলা বসাইছে নাগিনীরে নিয়ে, যুবার চলে জ্বালাতে। আমার জন্য তোর জন্য চন্দন ছোঁয়া প্রেম গাঙ্গে দুবারে ভাসে, ঢেউ যুবারের গায়ে, সাহারা গায়ে শিহরণ উঠে অচেনা পরশে, গায়ে কাম্বা সোনা উঠে। আমার জন্য এখান থেকে চলে যা, নাগিনী শুধু আমার। হাজির হইল নাগিন
যুবার চইলা যায় রাগে তোর নাম আহাসে যে ঘুরে ও বিরাম সিংগাহা লাগাই লোকজনে হেরে টাকা হয় ইনকাম তাহার সিঙ্গার অনেক দাম খসাই সিংগাহা লাগাই ডাক ছাড়ে তামসি ইহি মাতায় সাপেরি ঝাপি সাপ খেলাতে খিতে লোকজন আসিল ছুটি বাজায় হাতের বিন বাঁশি শীষ নাগ গাছের ডালে দেখে তা কাহিয়া আহা একটা সুন্দরী মাহিয়া সাপ খেলাতে খাই গো সে যে নাচিয়া নাচিয়া গেল পছন্দ হইয়া নাচ দেখতে এহে ভালো লাগিল তাহারে মজমাহার সব লোক চলিয়া গেল মাসুম থাকে দাঁড়িয়ে তারে দেখে আর চোখে পিছনে তাহাকায় আহাইসে যে দেখিবারে পায় চোরা চোরা চোখের ভাষা মাসুম পাগলে হয় উদাস দুইজন দুইজনায় শীষ নাগ দৌড়ে এসে খুশি দেয় মাসুমকে এহে ধরে তামসির হাতে ওই রাহা গিয়া মাসুম জমিদার গেল বেহুশ হয়ে নষ্ট করবে তামসিরে চেষ্টা করে যুবার তামসিরে ধরে এহে তারে কিছুই না করতে পারে মুশফিরিয়া মাসুম হায়রে দাঁড়ায় সামনে যুবার ছোবল দেয় তারে
কাছে এসে হুঙ্কার ছেড়ে কয় সীমা লঙ্ঘন কইর পরে তো আমি পাই নাই এই রাজ্যের সুন্দরী মেয়ে মানুষ সবাই করবো সব। এগুলো তুই ভুলো ভাবিস না। ওরে তো পাবি না, পাবি না, আরো পাবি না তুই। মাসুমে যে পইরা রইছে জঙ্গলের কোণে এহে বাবা আইলো তার কাছে চোখের জলে বড় জমিদার কান্দে ও ঝরে ছেলেকে ভালো করতে পারবে যুবার শেষ নাগে নাগিনীর সনে কতই তর্ক করে এহে নাগিন মন্ত্র দেইছে রে পাহালাইয়া যুবার শেষ না গেল গো চলে তামসি কান্দে চোখের জলে জমিদারে লোক পাঠাইয়া দেয় শাহপুরিয়ার কাছে এহে তারে ডেকে আনিতে রাস্তায় হাটে শাহপুরিয়া যুবার শীষ নাগে সামনে তারে বলে দাঁড়িয়ে সাপুরিয়া যদি আমার কথা শুনিস তাহলে স্বর্ণ মহল উপহার দেব, আর যদি না শুনিস তাহলে তোর বংশ নির্বংশ করে দেব, নির্বংশ। না না, আমাকে কি করতে হবে আপনি আমাকে বলেন। তাহলে শুন, তুই বিন বাজিয়ে ওই তুবার শিষ্টাকে আনবি, আনার পর তোর মন্ত্র দিয়ে ওকে তুই হত্যা করবি, হত্যা করবি। ভেবে দেখ, স্বর্ণমহল আর না তোর মৃত্যু। না 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 না, আমি স্বর্ণমহল চাই, আমি বেঁচে থাকতে চাই, আমি বেঁচে থাকতে চাই। তাহলে এক্ষুনি যা, যা। জোড়া হাতে নাগিনী রে তামসি যে বহলে এহে শিষ্টা কামড়াইছে হে মাসুম রে দয়া করে আমার মাসুম রে দেন তো ভালো করে এই দিক শাহপুরে যায় চলে তুবার শিষ্টা তোকে মেরে আমি হব সর্বরাজ্যের রাজা। আর ওই নাগিনী শুধু আমার, 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 আমার। তো হেসে বহলে দাঁড়াইয়া আহা তুবার তুই তো জানোস না তোহরে মাইরা সর্পরাজ্যের আমি হব রাজা নাগিন যাবে আমার হইয়া যুবারের বিষ তুলতে পারবে তার ভাই তুবার শিস নাগ আহাক দুঃখ অন্তরে কাটে দাগ মাসুমের কাছে তো বাজাবে নিয়া সাপের ঝাঁক তামসি চলে যা
রে সুরের পদধ্বনি। রহনা করিল ওহ বাঁশির সুর কাহানে এলো, মহরণ বিনের সুরে জীবন হয়েলো মেলো, সুরে তারে টান দিল। সেথায় মাসুমকে না পেল, জমিদারের বাড়ি তামসি তখন চলিল, হায়রে মাসুমকে পেল। শীষ না গাড়ালে দাঁড়াইয়া তাহামাশা দেখে, এহে তুবারা সে মাতাল হয়ে শাহপুরিয়া অমনি তাহারে মন্ত্র দেছে রে, তামসি ধরে বাবার পায়ে। বহলে শাহপুরে এহে ছেড়ে দে শিস না গেরে, মন্তের জোরে তো বার্ষিস না গেল গো মোহরে, জুবার যায় না গিনি রে নিয়ে। পুরিয়া সামনে গিয়া চাই সোনার মহল, ওহল তারে মারিল ছোবল, নাগিনী রে নিয়া জুবার করে পলায়ন, কান্দে তামসির দুই নয়ন। হইল নাগিনী মাতা দেখে চাহিয়া, আহাসিস না গেছে মরিয়া, কেমনে মাসুম ভালো হবে তামসি জিগায় দাঁড়াইয়া, মাতা বলে দেখিয়া। আমার মাসুমকে বাঁচান। শোনো মা, আমি তোমার মাসুমকে বাঁচাবো, কিন্তু আমার ছেলের কি হবে? আমার ছেলের কি হবে? আপনার ছেলে কি হবে তা তো আমি জানি না। আমার ছেলেকে বাঁচানোর জন্য যদি গেলে তুমি সহযোগিতা করো, তাহলেই আমি তোমার মাসুমকে বাঁচাতে পারবো। আপনি যা বলবেন আমি সব পারবো, আপনি শুধু বলেন। তবে একটা জিনিস লাগবে, কৈলাস পর্বতে জংলি ফুল পাওয়া যায়, সেখান থেকে তুমি যদি গেলে আমাকে জংলি ফুল এনে দিতে পারো, তাহলেই আমি তোমার মাসুমকে ভালো করতে পারবো। আর সেই ফুল যদি গেলে আমি না পাই, আমার ছেলেকেও আমি বাঁচাতে পারবো না। এখন তুমি ভাবো কি করবে? শুধু কৈলাস পর্বত কেন, তার থেকেও যদি বড় কোনো পর্বত হয়, আমার মাসুমকে বাঁচাতে গিয়ে আমি সেই পর্বতে
আমিও যাব, আমি পারবো, আমি সেই ফুল আনবই আনবো। ঠিক আছে, আমি তাহলে তোমার মাসুমকে বিষমুক্ত করে দিচ্ছি। বাবা, তুই ভালো হয়ে গেছিস বাবা, ভালো হয়ে গেছিস। ওঠ, ওঠ। বাবা, বাবা, তুই ভালো হয়ে গেছিস, তুই ভালো হয়ে গেছিস বাবা। ওঠ, ওঠ, ওঠ। নাগমাতা, আপনি আপনার কথা রেখেছেন, এবার আমি আমার কথা রাখবো। কৈলাস পর্বতের সেই ফুল আমি নিয়ে আসবো। না, তুমি যাবে না। ওই ফুল নিয়ে আসতে আমি যাব। মাসুমের নাগ মাহাতাজে বিষমুক্ত করে এহে এদিক শিয়ালে আসে। শাহপুরিয়ার লাশটা খাইল শিয়ালে কামড়িয়ে, মাসুম গেল ফুল আনতে। নাগরানী নিয়া স্বর্ণ মহলে চুহুবার গেল চলে, এসে যে বসে সিংহাসনে। নাচতে খাতে নাগরানী রে বাধ্য যে করে, নাগিন চোখের জলে নাচে। ঘোড়ার পিঠে চড়ে মাসুম জঙ্গল পাড়ি দে, এসে যে কৈলাস পর্বতে যায়। রাক্ষসেরা তাহার উপর হামলা করে দেয়, মাসুম ছুটে চলে যায়। নাচতে নাচতে নাগরানীর পায়ে রক্ত পরে ভাই, আহাই সে যে নাচতে পারে নয়। চুহুবার তারে মন্ত্রের চাহাবুক দিয়া যে পিটায়, নাগিন নাচে হইয়া নিরূপায়। জংলি ফুলের কলি খুঁজে পাইল মাসুমে, এহে কলি জঙ্গলি ছিঁড়ে। পাহাড় ভেঙে পড়বে মাসুম বুঝতে পারে, জলদি ঘোড়ার পিঠে তামসিয়ার জমিদারে রইছে মাসুমের আশায়, আহাই তুফান বেগে ঘোড়া চালায়। পাহাড় পর্বত দিয়া ঘোড়া কত যে দৌড়ায়, এই দিক নাগরানী জুবারে কয়। জংলি ফুলের কলি নিয়া মাসুম আসি
নাগের ভিতরে যায় আহাই দুবার ভালো হইল ভাই চুহবার কে মারিয়া নাগ রানী উদ্ধার করতে কয় তামসি মাসুম রে ফিরে পায় শেষ নাগ মহলেতে গেল চলিয়া আহা জুবার যায় বাগিয়া অহংকর ধারণ করে দুবার জুবারে ফেলে খাইয়া নাগিন গেল মুক্ত হইয়া নাগিনী সিংহাসনে দুবার কে বসায় আহাই সর্বজাতি হাজির হয় রাজা রানী সিংহাসন